দেখতে দেখতে রোজাগুলো সব কমপ্লিট হয়ে গেল। আর মাত্র একটা রোজা বাকি। কিভাবে যে 1 মাস রোজার কেটে গেল বুঝতেই পারলাম না। তো আমার আজকের ইফতারের থালাটা এভাবে আমি সাজিয়েছি। কে কে আমার মতো ইফতারের থালা রেডি করো অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে আমি ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিচ্ছি। ওদিকে চপ ভাজতে দিয়েছি আর বাকি এদিকে সমোসাগুলোকে রেডি করে নিয়েছি। দিয়ে একে একে সবগুলো তেলে আমি এইভাবে ভেজে নিচ্ছি। রোজার মাসটা এমনই একটা মাস, সত্যি ভীষণই একটা বরকতের মাস। অল্প একটু তৈরি করলেই মনে হয় কতগুলো বানিয়ে ফেলেছি। ইফতারের পরে এরকম ভাজাভুজি না থাকলে যেন রোজাটা অসম্পূর্ণ মনে হয়। আর এদিকে আমি দেখো রাত্রেবেলা ডিনারের জন্য রান্নার প্রিপারেশনটাকে রেডি করে নিচ্ছি। এদিকে আলুগুলো ভাজতে দিয়েছি আর এদিকে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি। চিকেনটা বেশ ভালো করে কষা কষা করে নেব। ঝোল করব না, একদম কষা কষা বসিয়ে দিচ্ছি। আর আলুগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি আগে থেকে রান্নাটা করে নিচ্ছি কমপ্লিট, এই জন্য যে ইফতারের পরে আর আমার একদমই কোনো কিছু করতে ভালো লাগে না। তাই আমি ইফতারের আগেই সব রান্নাবান্না কমপ্লিট করে নিই। ইফতারের পরে যেন একেবারে রেস্ট করতে পারি, সেই জন্যই আমি সব আগেই কমপ্লিট করে নিই। আর রোজার মাসে সবারই ঘরে কম বেশি ভালো মন্দ এটা ওটা তৈরি হতেই থাকে, কিন্তু তবুও যেন আমাদের মুখে কোনো রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না। তাই আজকে আমি ভাবছিলাম কি রান্না করব। তখন মনে হলো যে একটু চিকেন আছে, তো চিকেনটা দিয়ে আজকে একটা এইভাবে ডিনার তৈরি করা যায়। তাহলে মুখে স্বাদ আসবে, খেতেও ভালো লাগবে। একঘেয়েমি খাবার খেতে যেন কেমনই লাগে, তাই আমি ভাবতেই রান্নাটাকে প্রিপারেশনটাকে রেডি করলাম। ব্যাস আর কি, যেমন ভাবা তেমন কাজ। আমার যখন কিছু খেতে ইচ্ছে করে না, একদমই মুখে রুচি থাকে না, তখন আমি এইটা মাঝে মাঝে তৈরি করে নিই। বানাতেও খুব সহজ আর খেতেও ভীষণ টেস্টি। ঝামেলার কোনো ব্যাপার নাই, খুব সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আর মুখে সত্যি ভীষণ একটা যেন তৃপ্তি আসে। আর রোজার মুখে এই খাবারটা খেলে তো ভীষণই টেস্টি লাগে। মনে হয় একটা যেন কেমন ফিল করছি। রোজার সমস্ত ক্লান্তিটা যেন এক নিমিষেই কেটে যায়। সারাদিন রোজা রাখার পরে যদি ডিনারে একটু তৃপ্তিদায়ক খাবার না থাকে, তাহলে যেন কেমন কেমন মনে হয়। আমি যেদিন ঘরে এই রেসিপিটা তৈরি করি, সেই দিন যেন আমার একটু আগে থেকেই খিদা পেয়ে যায়। তো বাই দ্য ওয়ে, শুধু খাওয়া দাওয়া করলেই হবে, তার মধ্যে একটু স্কিন কেয়ারও দরকার। আমাদের খিদে লাগলে যেরকম আমরা পেটে খাবার দিই, সেরকম স্কিনের জন্য আমাদের একটা খাবার পুষ্টির দরকার। তাই সারাদিনের কাজকর্ম রোজা রাখার পরেও আমি সমস্ত ক্লান্তির পরেও স্কিন কেয়ারের জন্য বসে পড়েছি। আর ঈদের আগে একটু স্কিনটাকে না পরিষ্কার করলে কি আর হয়? আমরা প্রত্যেকটা মেয়েই চাই আমাদের স্কিনটা যেন মেকআপ ছাড়াই সুন্দর লাগে। তাই আমি আর দেরি না করে একদমই শুরু করে দিলাম। আমি রোজার মাসে কিভাবে নিজেকে সুন্দরী করে তুললাম সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আর আমার স্কিনটা কত গ্লো করছে, কত কিউট লাগছে। বাই বাই।